হাই গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়ি রান্না পুজো। তো রান্না পুজো একটা ছোট্ট ব্লগ করব, তোমরা সবাই দেখতে থাকো। আর আগের ব্লগে আমি অনেক ভুল করেছিলাম, সেগুলো জানি। তো আমাকে ছোট হিসাবে তোমরা সবাই ক্ষমা করে দিও। আমি ফার্স্ট ব্লগ করেছিলাম ওটা, তো জানি অতটা ভালো হয়নি। তো এইটা দেখতে থাকো। আর কি বলবো, মা কি করছো চলো দেখাই। মা কি করছো? এই সবজি কাটছি। দেখো এতগুলো সবজি কেটেছে, আলু, পটল, ওদিকে পুঁই শাক, অনেক কিছু এখনো বাকি আছে। সন্ধে হয়ে এসেছে। তো দেখলে তোমরা সবাই মা কি করছো। এখন অনেক সন্ধে হয়ে গেছে। তো এখন সন্ধে 5:30 বাজে। সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধ্যের টাইম। তো তোমাদের সাথে ফের রান্নার সময় দেখা করছি। টাটা। এখন গাইস 9টা বাজে, 9টার বেশি হয়ে গেছে, এখনো আমাদের রান্না পুজোর রান্না শুরু হয়নি। এখন মা সবে রান্না করছে, সবে ধরাতে বসেছে উনুন। বাহ, এখন উনুনও ধরেনি, 9:30 বাজতে যায়। সো ফাইনালি উনুনটা ধরলো। এবার রান্না হতে হতে তো ভোর হবেই, দেখতে থাকো। আলু, বেগুন, মাছ হবে। আপাতত হচ্ছে বেগুন ভাজা, এরপর হবে কলা ভাজা, তারপর হবে মাছ ভাজা, তারপর হবে ভেন্ডি ভাজা। এখন কলা ভাজা চলছে, যেটা আমি ভাজছি এখন। মাছ ভাজা হচ্ছে একদিকে, একদিকে হচ্ছে কলা ভাজা। এবার হবে ভেন্ডি ভাজা। এখন রাত্রি 12:30 বাজে। এখন বাবা দোকান গুছাচ্ছে কালকের পুজোর জন্য। রাতে ঘুম থেকে ওঠার পর দেখি সব কিছু প্রায় হয়েই গেছে। ভোরবেলাতে পুজো দেওয়ার জন্য সব প্রস্তুতি করা হচ্ছে, রান্না পুজো এবার হবে। তো সব প্রায় হয়েই গেছে, কমপ্লিট একদম। হাই গাইস, কালকে রাতে অনেক রাত হয়ে যাওয়ার পরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কালকে রাতে আমি অনেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তখন 3টে বাজে। আর এখন বাজে 8:25 মতো। দেখো ঘুম পাচ্ছে। তোমাদের সাথে আমি স্নান করে দেখা করছি। আমার স্নান করা কমপ্লিট গাইস। এবার আমি যাব আমার বাবার দোকানের পুজোতে, আমরা দেখতে থাকবো।
হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।